আমাদের নবী শুধু কনস্টান্টিনোপল ও রোম এই দুই শহর বিজয় সুসংবাদ দেননি, বরং গোটা বিশ্ব বিজয়ের সুসংবাদ দিয়ে গেছেন আমাদেরকে, যা আমরা এর আগে পূর্বে বহু আলাপ আলোচনা করেছি আপনাদের সঙ্গে। এদিকে পবিত্র কুরআনে আল্লাহ রব্বুল আলামিন ও মুমিনদের সাহায্য করারও ওয়াদা দিয়েছেন, যা আমরা জানি। আল্লাহর এই ওয়াদা সত্য, তার প্রমাণ আমরা ইতিহাসের পাতায় পাতায় পর্যবেক্ষণ করেছি, পাতায় পাতায় দেখেছি। কয়েকদিন, কয়েক মাস কিংবা কয়েক বছর নয়, বরং শতাব্দীর পর শতাব্দী ধরে আল্লাহ তাআলা প্রকৃত মুমিনদেরকে সাহায্য করেছেন, করে যাচ্ছেন এবং করে যাবেন। আমরা সেগুলো জানি। এই জন্যই প্রকৃত ইসলামের অনুসারী মুসলিমরা সবসময় বিজয়ী হয়েছেন, হবেন, হচ্ছেন। কেউ চূড়ান্তভাবে তাদের পরাজয় করতে কখনোই পারেনি, পারবেও না। অথচ সংখ্যায় তারা প্রতিপক্ষের চেয়ে অনেক অনেক কম ছিলেন। বদর যুদ্ধে দেখেন, অস্ত্রশস্ত্র, রসদপাতি ও সৈন্য সংখ্যায় শত্রু বাহিনীর চেয়ে অনেক গুণ পিছিয়ে থাকা সত্ত্বেও মুসলিমরা বিজয় লাভ করেছেন। আমরা কি এটা বলতে পারি? আল্লাহ তাআলা এই বিজয়ের বিবরণ দিয়ে কি বলছেন কুরআনে? আর বদরের যুদ্ধে যখন তোমরা হীনবল ছিলে, আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছেন। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। আমরা কি আয়াতের বিকৃতি ঘটাবো? ইয়ামামার যুদ্ধের দিকে তাকিয়ে দেখুন, মুসলিমরা মাত্র 12,000 সৈন্যে কমপক্ষে 40,000 মুরতাদ বাহিনীর উপর বিজয় লাভ করেছিল। সেই ইতিহাস কি ভুলে যাবো আমরা এত সহজে? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু মাত্র 18,000 জানবাজ মুজাহিদ দিয়ে ইরাক বিজয় করেছিলেন। এই স্বল্প সংখ্যক বাহিনী নিয়েই তিনি গুড়িয়ে দিয়েছিলেন একের পর এক পারস্য দুর্গ, পরিচালিত করেছিলেন এক নাগাড়ে 15টি হার না মানা যুদ্ধ। অথচ আমরা আজকে কেন ভয় পাচ্ছি? অথচ প্রত্যেক যুদ্ধে বিরোধী বাহিনীর সৈন্য সংখ্যা ছিল 60,000-এর উপরে। ফিরাজ যুদ্ধে তাদের সংখ্যা 1,20,000 ছাড়িয়ে গিয়েছিল। কাদেশিয়ার যুদ্ধে মাত্র 32,000 জানবাজ মুজাহিদ হারিয়ে দিয়েছিলেন 2,40,000-এর পারস্য সেই মুরতাদ বাহিনীকে। এই যুদ্ধের মাধ্যমে পারস্যের প্রতিপত্তি ও দাপট ধুলোয় মিশিয়ে দিয়েছিলেন মুসলমানরা। অথচ আজকে আমরা ভুলে গেছি। অসংখ্য পার্সিয়ান সেনা কমান্ডার এই যুদ্ধে প্রাণ হারিয়েছিলেন, তারা আত্মসমর্পণ করেছিলেন, তারা মাথা নত করেছিলেন আমাদের সামনে। নাহাওয়াদের যুদ্ধে মুসলিমরা 30,000 সৈন্য নিয়ে 1.5 লক্ষ শোষণীয় সেনাকে পরাজয়ের তিক্ত স্বাদ আস্বাদন করেছিলেন। অথচ কেন মুসলমানরা আজকে এত অধপতনে পতিত হয়ে আছে? স্রষ্টার ঘেরাওয়ে মুসলমানরা 30,000 সৈন্য নিয়ে 1.5 লক্ষ পারস্য সেনার বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করেছিলেন। ঘেরাওকালে দুই পক্ষের মাঝে অন্তত 80টি খণ্ডযুদ্ধ সংঘটিত হয়েছিল। প্রতিবারই মুসলমানরা বিজয় লাভ করেছিলেন। ইয়ার মুখে 39,000 মুসলিম মুজাহিদা হারিয়ে দিয়েছিলেন 2 লক্ষ রোমান সেনাকে। আমি বারবার আপনাদেরকে এই ব্যাপারগুলো মনে করিয়ে দিতে চাই। মুসলিমদের স্পেন বিজয়ের সময় গোয়াডেটেলের যুদ্ধে মাত্র 12,000 মুসলিম মুজাহিদ হারিয়ে দিয়েছিলেন 1 লক্ষ স্প্যানিশ গথ সেনাকে। তারপরও আমরা কি এখন উজ্জীবিত হব না? তারপরও কি আমরা সাহস পাবো না? এমন উদাহরণ হাজার হাজার নয়, লক্ষ লক্ষ আছে। আমি এখানে যা উল্লেখ করেছি তা ইসলামের সুবিশাল ইতিহাসের ভান্ডারের ছোট ছোট কিছু অংশ মাত্র। বাকিটা ইতিহাসের বিভিন্ন বইপত্রে রয়ে গেছে, আপনারা খুঁজে নেবেন। তাই প্রিয় ভাইরা, ইতিহাস পড়ুন, ইতিহাস জানুন। আল্লাহর কসম, যিনি ব্যতীত কোনো ইলাহ নেই, পৃথিবীর বুকে মুসলিমদের ইতিহাসের মতো সমৃদ্ধ অন্য কোনো ইতিহাস থাকতে পারে না। মুসলিমদের ধর্মের মতো অন্য কোনো ধর্ম থাকতে পারে না। মুসলিম বীরদের মতো অন্য কোনো বীরপুরুষ অন্য কোনো জাতির ছিল না, নেই, থাকবে না। তারপরেও কেন আমরা ঘুমিয়ে ঘুমিয়ে সময় কাটাবো? এমনকি মুসলিমদের ইতিহাসে যে পরাজয়গুলো ঘটেছে তা ছিল খুবই খুবই সাময়িক। পরাজয়ের পরপরই তারা আবারও শক্তিশালী হয়ে ঘুরে দাঁড়িয়েছিলেন। চলুন এ ধরনের কিছু ঘটনা শুনে আসি এইবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর মদিনা, মক্কা, বাহরাইনের হাজার হাজার গ্রাম ছাড়া পুরো আরব উপদ্বীপের লোক মুরতাদ হয়ে পড়ে। অসংখ্য মানুষ সম্পূর্ণরূপে ইসলাম ছেড়ে দিয়েছিলেন আল্লাহ রাসূল মৃত্যুবরণ করাতে। তাদের মধ্যে অনেকেই মুসলিমদের মাঝে ফিতনা সৃষ্টি করেছিলেন, অনেকে মুসলিমদেরকে হত্যা পর্যন্ত করেছিলেন। এমনকি কেউ কেউ নবুয়তের দাবি করেও বসেছিল। এদের সংখ্যাও নেহাত কিন্তু কম নয়। পুরো আরব উপদ্বীপে ছেয়ে গেল কুফরের ঘোর অমানিসাই। এ দেখে অনেক সাহাবী হতাশ হয়ে পড়লেন, নিরাশ হয়ে পড়লেন, চিন্তায় পড়ে গেলেন। বর্তমানে আমাদের যে পরিস্থিতি, তখনকার পরিস্থিতি তার চেয়ে কয়েক হাজার গুণ বেশি ছিল, কিন্তু কম ছিল না। এই জন্যই তো অনেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, হে আল্লাহর রাসূলের প্রতিনিধি, গোটা আরবের সাথে যুদ্ধ করে আমরা পেরে উঠবো না। তার চেয়ে বরং আপনি ভেতরে ঘর সামলান, তার চেয়ে বরং আপনি ঘরের ভেতরে আবদ্ধ হয়ে থাকুন এবং বন্ধ ঘরে মৃত্যু অবধি আপনার রবের ইবাদতে মশগুল থাকুন। এই যেমন আমরা পূর্ণ জাগরণকে অসম্ভব মনে করছি, এই যে ঘুমন্ত বিড়ালকে আমরা মনে করছি বাঘ, তেমন তারাও মনে করেছিল। কিন্তু আল্লাহ তাআলা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে তার মাধ্যমে পুরো মুসলিম উম্মাহর চোখ খুলে দিয়েছিলেন। তিনি পশুরাজ সিংহের মতো গর্জে উঠে এমন একটা বাক্য বললেন যে এখনো যদি মুসলিমরা
হৃদয়ের গভীর থেকে উচ্চারণ করতে পারে, পুরো পৃথিবী নেতৃত্বে তাদের হাতে চলে আসবে। তারা পুরো পৃথিবীর ক্ষমতা তাদের হাতের মধ্যে নিয়ে আসতে পারবে। তিনি বললেন, দিনের ক্ষতি হবে অথচ আমি বেঁচে থাকবো, আমি বেঁচে থাকতে তা কখনো হতেই দেব না। এই বাক্য যদি প্রত্যেকটা মানুষ লালন করতো তাহলে পৃথিবী আর এরকম থাকতো না। আবু বকরের এই উচ্চারিত বাক্যের মহত্ব ও প্রভাব কেমন ছিল তা পরবর্তী ইতিহাস প্রমাণ করে দেয়। তিনি কারো সাহায্যের পরোয়া না করে একমাত্র আল্লাহর উপর ভরসা করে জিহাদের জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলেন। মুসলিমরাও তাকে একা কিন্তু ছেড়ে দেননি। সবাই প্রিয় নেতার পতাকা তলে একত্রিত হয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন কাফির মুশরিকদের বিরুদ্ধে। ফলে পৃথিবী পুনরায় তার রবের আলোয় আলোকিত হলো। পুরো আরব উপদ্বীপ আবারও আশ্রয় নিল ইসলামের সুশীতল ছায়াতলে। তবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এতটুকুতেই ক্ষান্ত হননি, নিলেন ইতিহাসের গতিপথ বদলে দেওয়া এক যুগান্তকারী সিদ্ধান্ত। আমার ধারণা মতে ইতিহাসে এর চেয়ে অদ্ভুত ও বিস্ময়কর ঘটনা হতে পারে না, এর থেকে অদ্ভুত রকমের সিদ্ধান্ত আর হতে পারে না। তিনি সিদ্ধান্ত নিলেন আরব উপদ্বীপ থেকে দুটি বাহিনী প্রেরণ করে, একটি পারস্য সাম্রাজ্য বিজয় করার জন্য, অপরটি রোমান সাম্রাজ্য বিজয় করার জন্য। সেই সময় পারস্য এবং রোমান সাম্রাজ্য বিজয়ের জন্য তিনি সিদ্ধান্ত নিলেন, ভাবতে পারেন? হে পর্বতসম সাহসিকতার আধার, আমরা আপনার এমন সাহসী পদক্ষেপে বিস্ময়ী হতবাক হয়ে গেছি। একটি ছোট্ট রাষ্ট্র যা সম্প্রতি রক্তক্ষয়ী গৃহযুদ্ধ করে ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে, সেই ভূইফোর দেশটি বাহিনী পাঠালো তৎকালীন বিশ্বকে দুই ভাগে ভাগ করে নেওয়া প্রবল শক্তিশালী দুই সাম্রাজ্য পারস্য রোম বিজয় করার লক্ষ্যে। আপাত দৃষ্টিতে দেখলে ব্যাপারটি চোখ উল্টিয়ে দেওয়ার মতো মনে হচ্ছে, আশ্চর্যজনক মনে হচ্ছে, তাই না? কিন্তু যে জাতিকে সহযোগিতা করার দায়িত্ব খোদ মহান আল্লাহ তাআলা নিয়েছেন, সেই জাতিকে কে হারাবে, সেই জাতিকে কে পিছু ফেলবে? এতে কি আশ্চর্য হওয়ার কোনো কিছু আছে? কারণ আল্লাহ তাআলা বলছেন, মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব। আল্লাহ নিজে তার দায়িত্ব দেখাচ্ছেন আমাদেরকে। আল্লাহ তাআলা মুসলিমদের হাতে দুই সাম্রাজ্যের পতন ঘটিয়েছেন, রোম ও পারস্য। মুসলিমরা রচনা করলো একের পর এক হার না মানা বিজয় গাথা। পৃথিবীতে প্রতিষ্ঠা হলো ইনসাফ, শান্তি, সুশাসন, ন্যায় বিচার। ভয় শঙ্কার মেঘ কেটে গিয়ে দৃশ্যমান হলো শান্তি ও নিরাপত্তার নির্মল আকাশ। অথচ আজকে আমরা ভয় পাচ্ছি ইহুদিদেরকে। প্রিয় ভাইরা, আপনারা কি স্পেনের তাইফা রাজ্যসমূহের ব্যাপারে শুনেছেন? উমাইয়া খেলাফতের পতনের পর মুসলিম শাসিত স্পেন ছোট ছোট খণ্ড রাজ্যে পরিণত হয়েছিল। জনগণের উপর অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া হয় পারিশ্রমিক বিহীন শ্রম। সবখানে ছড়িয়ে পড়ে বিশ্বাসঘাতকতা ও নির্লজ্জতা। আপনারা কি জানেন সেগুলো? অনুরূপভাবে মরক্কো, আলজেরিয়া, সেনেগাল ও মৌরিতানিয়ায় তৎকালীন বারবারি গোত্রসমূহের মাঝে ছড়িয়ে পড়ে ভয়ঙ্কর ফিতনা, ভয়ঙ্কর নৈরাজ্য। চারিদিকে বিস্তৃতি লাভ করে জিনা, ব্যভিচার, স্যাঁতসেঁতে পরিবেশ। মদে বুধ হয়ে পড়ে মানুষ। অনেকেই ঘুমন্ত ঘুমন্ত জীবন পার করা শুরু করে। চুরি করা, ডাকাতি করা, রাহাজানি, ছিনতাই, অপহরণে অতিষ্ঠ হয়ে পড়ে সাধারণ লোকজন। কিন্তু কেন এই অধপতন হয়েছিল? আর সেই অধপতন কি স্থায়ী ছিল? না, বরং কয়েক বছরের মধ্যে প্রায় অলৌকিকভাবে বদলে যায় সমাজের চিত্র। কিন্তু কিভাবে? এক ব্যক্তির জাদুর ছোঁয়ায়। হ্যাঁ, মাত্র একজন ব্যক্তির বদলে দিলেন সেই দৃশ্যপট। শাইখ আব্দুল্লাহ বিন ইয়াসিন। তিনি এক বুক সাহস ও পূর্ণ ইখলাস নিয়ে নেমে পড়েন দাওয়া ইল্লাল্লাহর ময়দানে। অবিশ্বাস্য ধৈর্য ও পর্বতসম দৃঢ়তা নিয়ে পরিচালিত করেন অসম এক যুদ্ধ। আর তার ইখলাস চুম্বকের মতো আকর্ষণ করলো চারিদিকে সত্যান্বেষী লোকদেরকে। দেখতে ভারী হয়ে উঠল তার দল। 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 1000, 2000 থেকে 10,000, 10,000 থেকে লাখ লাখ বাহিনী পরিণত হলো তার অনুসারে। তাদের হাত ধরে বিজিত হতে থাকে একের পর এক শহর, একের পর এক অঞ্চল, একের পর এক দেশ। প্রসারিত হয় ইসলামের সুমহান আদর্শ, শান্তি, সৌন্দর্য। এভাবেই প্রতিষ্ঠা লাভ করে ইসলামী মুরাবিতিন সাম্রাজ্য। যে লোকগুলো এতদিন ছিল শয়তানের চেয়েও অধম, তারা পরিণত হলো ফেরেশতা তুল্য সোনার মানুষে। এরপর ইউসুফ বিন তাসফিন ও আবু বকর বিন ওমর ইসলাম প্রচারের ধারা অব্যাহত রাখেন। কঠিন ধৈর্য শক্তি, সবর, চেষ্টা, মুজাহাদার মাধ্যমে তারা নিরন্তর দাওয়ার কাজ চালিয়ে যান। তাদের সেই প্রচেষ্টায় বিস্তৃত লাভ করে বসে। ইসলামী সাম্রাজ্য আরো বড় হয়। আফ্রিকার 1/3 অঞ্চলে ইসলাম প্রতিষ্ঠা লাভ করে বসে। অবশেষে তাদের নিরন্তর প্রচেষ্টার মাধ্যমে মুসলিম সেনাবাহিনী সদস্য সংখ্যা দিনকে দিনে বৃদ্ধি পেয়ে উত্তরে 1 লাখ এবং দক্ষিণে 5 লাখে পৌঁছে যায়। আপনি কল্পনা করতে পেরেছেন? তারপরেও কি মুসলিম জাতি ভয় পাবে? ফলে মুসলিমদের মুখে আবার ফুটে উঠল স্বস্তির হাসি। তাদের চির প্রশান্ত হলো মন ও মগজ এবং অন্তরের ক্ষোভ দূর হয়ে গেল সহজেই। শিরিক ও মুশরিকরা লাঞ্ছিত হলো। ইসলাম ও তার অনুসারীগণ সম্মানিত হলো। সাগরাজেশের যুদ্ধে আল্লাহ তাআলা মুসলিম বাহিনীকে বিজয় দান করলেন। 30,000 সৈন্যের ইসলামী বাহিনীর হাতে নির্মমভাবে প্রাণ হারালো 60,000 স্প্যানিশ পথ। তারপরেও কি আমরা ভয় পাবো? এমনই ছিল ইসলামের শক্তি, এমনই ছিল ইসলামের ইতিহাস, এমনই ছিল ইসলাম সমৃদ্ধ, এমনই ছিলেন ইসলামের বীর পুরুষগণ, এমনই ছিল ইসলামী শরিয়া। কিন্তু আফসোস, আমরা নিজেদের পরিচয় ভুলে গেছি, নিজেদের জাত ভুলে গেছি। বেশি দূরে যাওয়ার কোনো প্রয়োজন নেই।
আমাদের কাছের ফিলিস্তিনের খবর নিশ্চয়ই শুনেছেন, নিশ্চয়ই আপনি আফগানিস্তানের খবর শুনেছেন। বিগত 50 বছর ধরে তা মুসলিমদের হাতছাড়া বলে অস্থির হবেন না আপনি দয়া করে। আপনারা কি 9টি ক্রুসেডের কথা শোনেননি? কাফিররা 200 বছর ধরে ফিলিস্তিনকে নিজেদের দখলে রেখেছিল, সেটা কি জানেন না আপনারা? বাইতুল মাকদিস তাদের হাতে ছিল 99 বছর, এটা কি মনে নাই আপনাদের? বাইতুল মাকদিসে একদিনই তারা হত্যা করেছিল 70,000 মুসলিমকে, এটা কি ভুলে যাননি আপনারা? মুসলিমদের রক্তে প্লাবিত হয়েছিল বাইতুল মাকদিসের মাটি, সেটা কি আপনার মগজ ও মাথায় নেই? কিন্তু জানেন কি তারপর আল্লাহ তাআলা ক্রুসেডারদের সাথে কি রকম আচরণ করেছিলেন? ইতিহাসের চাকা উল্টে গিয়ে পতন হলো তাদের জালিমদের দখলদারিত্বের ইতিহাস। তরবারের কাঁধে নিয়ে জেগে উঠল পবিত্র দেহি কুরআন পড়ুয়া একাগ্রে সালাত আদায়কারী একদল জানবাজ মুজাহিদ। আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে, ভরসা রেখে, বিশ্বাস রেখে ঝাঁপিয়ে পড়ল তাদের বিরুদ্ধে। নিন্দুকের নিন্দার পরোয়া না করে জীবন বাজি রাখলেন নুরুদ্দিন জিঙ্গি রহিমাহুল্লাহ, শহীদ নুরুদ্দিন মাহমুদ রহিমাহুল্লাহ, শহীদ সালাউদ্দিন আইবি রহিমাহুল্লাহ এর মতো উম্মাহর সিংহ পুরুষগণ ছুটে আসলেন মৃত্যুকে আলিঙ্গন করতে, মৃত্যুকে কাছে টেনে নিতে। কিন্তু বিনিময়ে পেয়েছেন সুন্দর ও সম্মানজনক জীবন। তারা ছুটে এসেছিলেন জান্নাতের জন্য নিজেদের সাজাতে, বিনিময়ে জান্নাত তাদের জন্য সজ্জিত হয়ে গেল। আল্লাহর জন্য তারা সংগ্রামে নেমেছেন, তাই আল্লাহ তাআলা তাদের সঙ্গে থেকেছেন, তাদেরকে দেওয়া ওয়াদা পালন করেছেন, তাদের সহযোগিতা করেছেন, তাদের প্রতি দেওয়া দায়িত্ব পালন করেছেন মহান আল্লাহ তাআলা। কুফফার শক্তিকে একাই ধূলিসাৎ করে বিজয় দান করলেন তার প্রিয় মুসলিম বাহিনীকে। তিনি ছাড়া কোনো ইলা সত্যি নেই। তিনি সকল দোষ ত্রুটি ও সংকীর্ণতার ঊর্ধ্বে। রচিত হলো হিত্তিনের ইতিহাস এবং হিত্তিন পরবর্তী আরো একাধিক বিজয়ের ইতিহাস, যার অংশ হতে পেরে খোদ ইতিহাস শাস্ত্র গর্ব করে বসে এখন। অথচ আজকালকার মুসলমানরা কেন এত ভয় পায়, কেন এত নিরাশ হচ্ছে? আজ হয়তো বাইতুল মাকদিসে আমাদের কর্তৃত্ব নেই, কিন্তু তা নিয়ে হতাশ হওয়ার কিচ্ছু নেই। অচিরেই জেগে উঠবে উম্মাহর ঘুমন্ত সালাউদ্দিন আইয়ুবীরা ইনশাআল্লাহ।